আমি মোহিনী দে, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। কামারহাটি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই জমে উঠেছে নতুন করে। বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী মনোনয়ন ঘোষণার পরপরই কর্মীদেরকে নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন। অন্যদিকে টিএমসি প্রার্থী মদন মিত্র এবং সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি, এই দুই হেভিওয়েট প্রার্থীদের ত্রিমুখী লড়াই একদম চূড়ান্ত পর্যায়ে। কামারহাটি বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই ক্রমশই তীব্র আকার নিচ্ছে। বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী মনোনয়ন ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন। ঢাকের তালে তালে কর্মীদের নিয়ে জনসংযোগে নেমেছেন তিনি। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সিপিআইএমের মানস মুখার্জি এবং তৃণমূলের মদন মিত্র। ফলে লড়াই হয়ে উঠেছে ত্রিমুখী ও হাড্ডাহাড্ডি। অরূপ চৌধুরীর দাবি, কামারহাটির ভগ্ন শিল্প পরিস্থিতি বদলে নতুন শিল্প গড়ে তোলা এবং খারাপ নিকাশি ব্যবস্থার উন্নয়নই তার মূল লক্ষ্য। আমার যুদ্ধের লড়াইতে প্রথমেই হচ্ছে লোকালে যে রাস্তাঘাট যেগুলো আছে সেইগুলো নিয়ে মানুষের কাছে কথা বলবো। তারপর হচ্ছে কিছু মিল আছে বন্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পেরেছেন, সেইগুলো নিয়ে কথা বলবো। ড্রেনেজ সিস্টেম একবারে অকেজো হয়ে গেছে, কারণ ড্রেনেজের উপরে দোকানঘর গজিয়ে উঠেছে। সেগুলো নিয়ে আমি কথা বলবো, মানুষের দরবারে যাব, জনতার কাছে। এইবারের লড়াই হচ্ছে জনতার সঙ্গে তৃণমূলের লড়াই। আর মানস মুখার্জি মহাশয়কে প্রাক্তন আগেই করে দিয়েছিল, তিনি প্রত্যাখ্যিত হয়েছিলেন। দ্বিতীয়, মদন মিত্র মহাশয়কে সকলেই দেখেছেন। আমি কোনো ব্যক্তি আক্রমণে কখনোই যাব না, কারণ এটা আমাদের পার্টির শিষ্টাচার নয়। আমি আমার কাজের মধ্যে দিয়ে আমি আমার নিজের এলাকার কামারহাটি বিধানসভায় কি কি উন্নয়ন করা যায়, এবং নরেন্দ্র মোদীজি, আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি কি কি কাজ করে চলেছেন, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে কি কি প্রকল্পগুলো হবে, সেসব নিয়ে শুধু আমি কথা বলি। মানস মুখার্জিরা 34 বছরে অনেক কলকারখানা সব বন্ধ করে দিয়ে গেছিল, গিয়ে যে কটা বাদ বাকি ছিল সেইগুলো বন্ধ হয়ে গেছে তৃণমূলের আমলে। বরঞ্চ সেখানে কিছু অকুপাইডও করে দিয়েছে তৃণমূলরা। সেই জায়গার থেকে মানস মুখার্জি কোনো কিছুই করতে পারবেন না। তারা 34 বছর এইভাবেই ভাওতা দিয়ে কাটিয়ে গেছেন। এইবার বিজেপিকে আমি বলবো, সকলকে বিজেপিকে 5 বছরের জন্য দিয়ে দেখুন ভোট। এবং প্রধান হচ্ছে মহিলাদের সুরক্ষা কিভাবে দেওয়া যায়, সেইটা যেভাবে সুরক্ষা পাচ্ছে না, সেই সুরক্ষাটা আমরা দেবো ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বিরোধী প্রার্থীরাও নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মৃদুল পালের রিপোর্ট, এক্সপ্রেস বাংলা। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন এক্সপ্রেস বাংলায়।